টেংরা মাছ, আমি বললাম না টেংরা টেংরা মাছই হবে হয়তো। আগে ইয়ের গায়ে সলির বাক্সের গায়ে ইয়ে করে নাও, ঠান্ডা করে নাও। কে কি জোরে ডাকছে, ওর কি জোরে জোরে ডাকো। কি নৌকোই দাও, এই আমাদের দোলের থেকেই দেখো ছাড়িয়ে গেছে। কি মাছ? টেংরা মাছ না? টেংরা মাছ। আমি বলছিলাম মাছ ছিল দোনে, তুলবে কি? দেখো ওর মুখে বসে আছে কিনা। ওই ধুলো বেঁধে গেছিল। ভোলা মাছ। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। নদিয়ার থেকে যে কাঁঠালের চারা এনেছিল কাকুরা, ওই কাঁঠালের চারাটা কিন্তু আজকে রোবো। এই কাঁঠালের চারাটা রয়েই কিন্তু আমরা নদীতে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের কিন্তু কাঁঠালের চারাটা লাগানো হবে। এই যে পেপারটা দিয়ে টব মতো করা ছিল, ওই পেপারটা কিন্তু কেটে দিতে হবে। বারো মাস কিন্তু কাঁঠাল ধরে এই গাছে। মামের হাতের কাঁঠাল গাছ একটা আমাদের বাড়িতে থাকলো, আস্তে আস্তে মাম বড় হয়ে যাচ্ছে। তারপরে মামের বিয়ে হয়ে যাবে, মাম আর এ বাড়িতে থাকবে না। মামের হাতের একটা গাছ বাড়িতে থাকলো, মানে আমরা সব সময় কিন্তু এই গাছ দেখলে কিন্তু মামের কথাটা মনে পড়ে যে এটা মামের হাতের গাছ। সোজা করে লাগা দাও, আর ডিপ করতে হয় না, উপরে মাটি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। মাটিটা দিয়ে দাও সারি সাইড। মাটিটা ড্রেসিং করে দিয়ে জল দিয়ে দাও। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা এবার চলে যাব নদীতে। নদীতে গিয়েই কথাবার্তা হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা কাঁঠালের চারা বাড়িতে লাগিয়ে আমরা কিন্তু নদীতে চলে আসলাম। আমরা কিন্তু আগে কিন্তু বড়শির দোনটা ফেলেছিলাম গাঁড়াল নদীর মাঝ বরাবর। দোন ফেলাটা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি। দোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভেতরে কিন্তু একটা তারকেল আছে, চলে গেছে এখন জালের গায়ে আছে, হালকা দেখা যাবে না, চলে গেছে। 2 ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু অবশেষে আমরা চলে আসলাম আমাদের বড়শির দোনটা তুলতে। দোন ফেলাটা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি, কারণ বাবা আর আমি এসে ফেলেছিলাম। তো দোন তোলাটা বন্ধুদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। বসি তো সব ফাঁকা, প্রথম বড়শি কিন্তু ফাঁকা, কোনো মাছের দেখা নেই। মাছের দেখা নেই এখনো। মাছ আছে মা, মাছ আছে। ওয়েদার হঠাৎ হয়ে গেছে। এই গাঁড়াল নদীর মাঝ বরাবর যদি ঝড় ওঠে তা আমাদের কিন্তু আর বিপদের শেষ নেই। বসি তো সব ফাঁকা উঠে আসছে। দিয়েছে তো দোন যেন সেরকম এইবার না তো দেখা যাক। বসে গোছা সরাসরি টাঙিয়ে দেবো। খেয়ে নিয়েছে সারা, ভালো টানও তো আছে। পরে তো এটা সারা খেয়েছে, সব ফাঁকা।
দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকটাই বসে উঠে গেছে, এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না। মাছ আছে, মাছ আছে, এ টেংরা মাছ, টেংরা মাছ। টেংরা মাছ ছোট্ট একটা, অনেকক্ষণ পর সত্যি জালটা মামের ধারে যা। বসি কিন্তু হাফ উঠে গেছে আমাদের। না অনেকটাই উঠেছে। তারপরে একটা মাছ পেলাম। পশ্চিম আকাশে কিন্তু খুব ঘন কালো মেঘ হচ্ছে। ওয়েদার খুব খারাপ। যখন তখন বর্ষা নামতে পারে। এখন ড্রোনটা তুলতে পারলি পাঁচ। বদে বদে যাচ্ছে। একটা মাছ, একটা বসে ছিল। কিসে বদে যাচ্ছে আবার ঢিলা হচ্ছে এরকম। দেখো গাছে হয়তো বেঁধেছে, গাছটা যাচ্ছে নিচে। তো দিয়েছে আজকে, মাছ নেই। ওই একটা কোনো রোজ চাপ পড়লে হলে ভেঙে যাবে। ডাইন পাশ এটার উপর দেখো, এটা ব্যাটে দাও। অবস্থা কেন? এত কষ্ট করে এতটা বড়শি তুললাম, কিন্তু একটাই মাছ পেয়েছি। এখনো কিন্তু মাছের দেখা নেই, আর পাবো কিনা তাও বলতে পারছি না। মাছ আছে, মাছ আছে। এই আবারও টেংরা মাছ। আবারও টেংরা, অনেকক্ষণ পর। আর মাছ ধরার ঝোঁকে কিন্তু দাদা চলে এসছে আমাদের সাথে, তা মাছ নেই। গাছপালা মাছ ডাকছে, আর নদীর জোর চড়াও আছে। ওই মেঘটা হচ্ছে না সেটা। ও গা জ্বালা করছে। নদীতে কিন্তু দোন পাতলে কিন্তু সবসময় মাছ হয় না। মাছ আছে মনে হয়। মাছ আছে? ঝড় উঠবে মনে হয়, মেঘ ডাকছে। হ্যাঁ, দুবার মাছ তুলতে ভার হয় মাছ। আকাশে কিন্তু প্রচুর মেঘ আজকে, যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। শুধু বৃষ্টি হলে তো অসুবিধা ছিল না, কিন্তু ঝড় হলে তো সমস্যা। এখন কোন মেঘে তো ঝড় হবে, মেঘ করলেই ঝড়। বড় নদীর মধ্যেখানে তো অসুবিধা। সম্পূর্ণ ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। আবারও মাছ, মাছ ছোট্ট একদম। ছোট্ট একটা মাছ। হাতে কাটা লাগবে। দেখো দেখো, ওই জায়গায় সলির বাক্সটা ছবি না, বেশি টেংরা থাকে সেরকম মনে হচ্ছে। বাবা কি গরমে না। 3 পিস টেংরা মাছ হয়ে গেল আমাদের। মাছ আছে, দেখা যাক কি মাছ। টেংরা মাছই হবে হয়তো। এই তো টেংরা মাছ। টেংরা মাছ, আমি বললাম না টেংরা মাছই হবে হয়তো। আগে ইয়ের গায়ে, সলির বাক্সের গায়ে ইয়ে করে নাও, ঠান্ডা করে নাও। কে কি জোরে ডাকছে, ওর কি জোরে জোরে ডাকো। এইটা সবথেকে বড়। প্রথম ভাবছিলাম কোনো মাছ পাবো না। 4 পিস হয়ে গেল টেংরা মাছ। দেখা যাক বন্ধুদেরকে নতুন নতুন মাছ দেখাতে পারি কি না। মাছ না পেয়ে তো মন খারাপ লাগছিল। 4 পিস হয়েছে। এতটা বর্ষি ছিল, যদি 4 পিস মাছ হয় ভালো লাগে। রোজ কিরম লাগছে বলো? রোজ তো লাগবে, গা জ্বালা করছে। রোদে অসুবিধা নেই।
মানে এই বসির দোনের আনন্দও আছে, কষ্টও আছে। আর মনে হচ্ছে না। সুন্দরবনের ওপর একটা ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয়। এই রোদে কিন্তু আমরা নদীতে চলে আসলাম দোনটা ফেলে আবার দোনটা তোলার জন্য, প্রচুর কষ্ট। আর চারা সংগ্রহ করা, তারপরে যে বসি দোন ফেলা, এটা তো বন্ধুদের দেখায়নি, প্রচুর খাটতে হয়। এত কষ্ট করে চারা সংগ্রহ করে যদি মাছ না পাওয়া একটা যায়, ভিডিও করতে গেলে কিন্তু 4-5 ঘন্টা খাটতে হয়, তারপরে সেটা কিন্তু 19 মিনিট 18 মিনিটের মানে করে বন্ধুদের উদ্দেশ্যে ছাড়া হয়। মাছ আছে, মা মাছ আছে, মাছ আছে, মা মাছ আছে। এই ট্যাংরা মাছ। কাদর টেংরা বলো, কাঁটা মারবে কিন্তু। কাঁটা মারবে কিন্তু, একটা ভিডিওর পেছনে কিন্তু প্রচুর খাটনি করতে হয়। মাছ আছে। এইটুকু দোন ফেলে মাছ আছে। কাজল ট্যাংরা মাছ পেয়েছি তাই আর না পেলে ভালো লাগে। যেমন ওটা কি হচ্ছে আমি কোথায় গো? এটা গোলে গোল পাতার মানে ওই ডেঁটা, এটা আমি হঠাৎ মনে করি তাই যে সেরকমই লাগছিল কিছুটা, ওই টাইটেলটা তো দেখাতে পারলাম না বন্ধুদের, চলে গেছিল একদম। ভিতরে চলে গেল। খবর আছে না? মাছ আছে মনে হচ্ছে, আছে, না বেঁধে গেছে, বেঁধে গেছে। বাদিতেও কিন্তু মাছ থাকে। এত নদীর মধ্যে গেলে কিসে বাদ? আগে একটা গাছ বেঁধেছিল আমাদের মানে, দই দিয়ে ঘুরি দেবো আরো ভিতরে একটা নিয়ে দেবো। বাবা 5 পিস মাছ হয়ে গেল কিন্তু আমাদের। 150 বড়শি ফেলে সবে 5 পিস মাছ পেলাম। দেখা যাক খালি বসে তুললাম তো এর আগে সব। কতটা মাছ বন্ধুদেরকে আজকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মা বলছে যে মাছ আছে, দেখা যাক কি মাছ। ট্যাংরা মাছই হবে হয়তো, কারণ আজকে তো 5টা ট্যাংরা মাছ পেলাম। মাছটা হয়েছে, মাছ আছে, মাছ আছে। টানছে, বড় মাছ হবে। বড় যাওয়া ছিল না এটা। কি করে বুঝবো বল মাম, জলের তলায় কেটে বেরিয়ে যাও না তো। বড় মাছ না ট্যাংরা মাছ? টেংরা মাছ ট্যাংরা মাছ। বাবা এই তো এরকম করছে না। কেটে বাড়ি যাবে। আমি তো বড় মাছ মনে হয়। কোথায় যাবে? যে বড় মাছটা ধরে এরকম থাকি, কিন্তু যাওয়া ছেলে টাইম এসবগুলো হয়। আবার আছে বেঁধে গেছে, দোন বেঁধে বেঁধে যাচ্ছে। সবই ট্যাংরা মাছ। তাও তো হচ্ছে না ভালো। মাছ আছে, দুলো উঠবে, দুলো মাছ নেই। দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটাই বসে উঠে গেল। এই 6 পিসই ট্যাংরা মাছ আমরা পেয়েছি। এখনো পর্যন্ত আর কোনো মাছের দেখা পেলাম না। ছাড়িয়ে দেখা যাক। দোনটা বেঁধে গেছে, দেখো গায়ে লাগে না যেন বসে থাকে। এই মাছ আছে না কি না? চারা চারা খাইনি এইদিকে। বেঁধে গেছে। এই মাঝখানে এসে কিসে বাঁধলো? দোনটা কিন্তু বেঁধে গেছে আমাদের। বসে হাতে লাগছে। মাছ বরাবর এসে বাঁধলো। তলায় কোনো কিছু আছে, আসছে। টান খাচ্ছে খুব তো। গামছা নাও নাকি গামছা নাও, হাতে? হাতে গামছা নাও, হাতে লাগবে। গাছ আছে হয়তো। পুরো মেঘলা ওয়েদার, কিন্তু যখন তখন কিন্তু আজকে ঝড় বর্ষা উঠবে। প্রচুর টান খাচ্ছে, ছিঁড়ে যাবে মনে হয়।
দাও মা, ছাড়িয়ে দাও। কিরকম বাঁধলো? চিকেন লাগিয়ে দাও। বাদি গেছে, আমি কিভাবে তুলবো? মা ভালোভাবে বসিস, পড়ে যাস না। না না, কিসে বললো কিন নিয়ে কথা হচ্ছে। মা ছাড়িয়ে দাও, বাদি রাখো না। বড় গাছ আছে হয়তো নিচে। গাছটা হয়তো গাছে কেবে থেকে আগে একদিন এরকম একটা গাছে কেবে দেখেছি। উঠছে না শুধু। কি অবস্থা? কি হবে তার ঠিক নেই। উঠেছেই না, কাটে দাও। আমাদের দনটা কিন্তু কেটে দিতে হচ্ছে, দনটা তুলতে পারলাম না। দনটা কিন্তু কেটে দিতে হলো। মরে গেছে, গরম হয়ে গেছে জল। এবার কিন্তু আমাদের হাফ সুট টানা দিয়ে দনটা খুঁজে বের তুলবো। কিভাবে বাবা? কিভাবে হাসুর টানা দিয়ে তুলবা? হাফ সুট টানা দিলে তোমার বর্ষি পেতে যাবে ওই দনটা। ও, গেলে ওই দনটা খুঁজে তুলবো। তাছাড়া তো লগি জলের তলায় মানে ডুবে গেছে, তুমি খুঁজে পাবো না। জোয়ার উঠেছে অনেক। কত অসুবিধা, মাছও পাইনি, অল্প মাছ এই জায়গায় তারপরেও হাত দন্ডা দিয়ে কিন্তু আমাদের বড় দন্ডা তোলার চেষ্টা করছি। হাত দন্ডা টানা দিয়েছি, দিয়ে পাওয়া গেছে। দেখো পাওয়া গেছে। ওদের বসে দেখো ওইটা বাইরে রাখো, কাটতে হবে, কাটতে হবে। ওই বসে খুলে দাও। আমাদের কিন্তু লগিটা তোলা হয়ে গেছে। এবার দোন হাওয়া আছে, সেগুলো তোলা হবে। দেখা যাক বন্ধুদেরকে মাছ দেখাতে পারি কি না। মাছের আশা করছি না। না খোলার জন্য বসি
মাছটা সব ফাঁকা উঠে আসছে। ঠিক ফাঁকা নেই তো কোনো মাছের দেখা। বেঁধে গেছে, আর তারপর অল্প কিছু বসি আছে। কাটে তারপর আবার তুলছি। কিসে বেঁধেছে তার ঠিক নেই। দোন তোলা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। কিছু তো নেই। কোনো মাছের দেখা নেই। কোনো খবর নেই। যাবে আর ভাগ্যে নেই আমাদের। দোন কিন্তু কেটে তুলতে হলো কারণ বেঁধে গেছিল। এখনো বেঁধে আছে, মাথা তো বাদিতে রয়ে গেছে। উঠতে পারবো কিনা তাও জানি না। চারাও খায়নি তো দেখছি। মাছ নেই নাকি দেখি নদীতে, বুঝতে পারছি না। এতটা বসে ফেলে যদি মাছ না পাওয়া যায়, কত সুন্দর চারা দেখো, আর কোনো মাছ নেই, মাছের দেখা নেই। ঠোকর নেই। না, এই গাছে বেঁধে আছে বলে মনে হচ্ছে। এই হচ্ছে। এই মাছ আছে, টেংরা মাছ না বলতে না বলতে এখন বলছিলাম যে ঠোকর নেই। টেংরা। টেংরা মাছ ছাড়া আর কোনো মাছের দেখা নেই। সে বেঁধে গেছে আবার। এবার চাইনি তুলি এবার বাদ যা ওর করবে তাও কাটি। মাছ আছে বড় মাছ। কি বড় মাছ দিয়ে? টেনেছে মাছে। মাছে কি গাছের গায়ে নিয়ে গেছে নাকি বড় মাছ? না, দুলোকে ওই রকম ইয়ে হচ্ছে। এই দুলো আছে তো, দুলো একটা আছে। দেখা যাক মাছ হলেও হতে পারে। অনেক জল। কাটে যাবে। মাছ হলেও হতে পারে। প্রচুর টান খাচ্ছে এখন। দেবো ওই কাঠটা দেবো, আটি দাও দাও। আজকে মাছ তো খুব বেশি পেলাম না, তাছাড়াও দোনটা বেঁধে গেল কেটে দিয়ে, তাও আবার তুলতে তুলতে আসলে আবার বেঁধে গেছে। কি অবস্থা, নদীর মধ্যখানে বেঁধে গেছে। কত অসুবিধা। ধরো বড় একটা মাছ লাস্টে উঠছে। অন্য উঠতে পারে, কত কিছু বলার নেই। সুন্দরবনের ওপরে একটা ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর খাটতে হয়। দোন তোলা ফেলা তো খুব কষ্টেরই ব্যাপার, আর দোন ফেলে যদি বেঁধে যায় তখন কিন্তু তুলতেও খুব কষ্ট হয়। যদি ভালো ভালো ছাড়িয়ে যেত তো খুব ভালো হতো। শাড়ি দাও মা। দাও মা, মা গো। মা আমি মনে হচ্ছে বড় একটা মাছ আছে, এরকম মনে হচ্ছে। আছে বড় মাছ। টেনে তুলতে তুলতে কিন্তু আমাদের বড়শিটা কেটে গেছে অনেকটাই, দোনটা আমাদের দোনটা কেটে কেটে গেছে। গেছে। মানে তুলতে পারলাম না পুরো। বাবা দোনটা। কিন্তু অনেকটা চেষ্টা করেছে তোলার জন্য, কিন্তু বিশেষ আছে ওই দোনে তো ছাড়ি। ই টিংরা মাছ চলো 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 চলো। এই নৌকোই দেখো, এই আমাদের দোনের থেকেই দেখো ছাড়িয়ে গেছে। কি মাছ, টেংরা মাছ না? টেংরা মাছ আমি বলছিলাম মাছ ছিল দোনে। তুলবে দেখো কিন্তু। ওর মুখে বসে আছে কিনা।
ওই দুলো বেঁধে গেছিল তার ট্যাংরা মাছ সাথে। না, হ্যাঁ ভোলা মাছ। ভোলা মাছ। লেবু দাও জালতি কাটা দেখো গ্রাফি লাগে না জানো ওই আমার মনে হচ্ছে দোন টেনেছে অন্য কোনো বসে ছিঁড়ে ওই ও গাল ছিঁড়ে বেরিয়ে এসছে অবশেষে একটা ভোলা মাছ হলো। দেখি, হ্যাঁ, হ্যাঁ এই যে, এই যে দেখাও বন্ধুদের দেখাও যে বসিতে বেঁধেছিল দেখ, গাল হ্যাঁ ছিঁড়ে হ্যাঁ গেছে, গাল ছিঁড়ে গেছে। এইতে নিয়ে মানে ওই বাঁধিয়ে দিয়েছিল তা আমাদের বসি অনেক বসি থেকে গেছে কি অবস্থা। আমাদের 150 বসি ফেলে কিন্তু এই মাছ পেয়েছি ট্যাংরা মাছ আর এক পিস ভোলা। আর মন তো ভালো লাগছে না কারণ অনেকটা বসি জলের তলায় থেকে গেছে তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।